ঢাকার অধিকাংশ বহুতল ভবনে সিঁড়ির লাইট সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জ্বলে। এই পুরো সময়টাতে আলোর প্রয়োজন না থাকলেও বিদ্যুৎ খরচ চলতেই থাকে, যা ব্যক্তি ও রাষ্ট্রের জন্যও অপচয়। বর্তমানে আমাদের ঢাকা শহরে প্রায় 22.5 লাখ বিল্ডিং আছে। তো এই বিল্ডিংয়ের সিঁড়িগুলোতে আপনার যেই বাল্বগুলো এখন বর্তমানে ব্যবহৃত হচ্ছে সেগুলো হচ্ছে সন্ধ্যায় অন করা হয় এবং সকালবেলা বন্ধ করা হয়। কিন্তু আমাদের এই সিঁড়িতে কিন্তু সবসময় আলোর প্রয়োজন হয় না, যখন মানুষ থাকে তখনই আলোর প্রয়োজনটা হয়। এই অপচয় কমাতে নতুন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছেন তরুণ উদ্যোক্তা মাহবুব মিশু। তার পরিকল্পনা ভবনের সিঁড়িতে স্মার্ট সেন্সর ভিত্তিক লাইট বসানোর। এই লাইট কেউ সিঁড়ি দিয়ে ওঠানামা করলেই সেন্সর তা শনাক্ত করবে এবং লাইট স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ উজ্জ্বলতায় জ্বলে উঠবে। কয়েক সেকেন্ড পর আবার কম ওয়াটে ফিরে যাবে বা নিভে যাবে। এইখানে যদি আমরা একটা স্মার্ট বাল্ব লাগিয়ে দিতে পারি, যেটা যখন মানুষ সিঁড়িতে উঠবে তখন সেটা ফুল ব্রাইটে আলো দিবে, আর যখন মানুষ থাকবে না তখন সেখানে আলোটা কম হয়ে থাকবে, হালকা ডিম হয়ে থাকবে আর কি। এই উদ্যোগ শুধু প্রযুক্তিগত নয়, এর সঙ্গে যুক্ত করা হয়েছে নতুন একটি ব্যবসায়িক মডেলও। তরুণ উদ্যোক্তার পরিকল্পনায় রয়েছে প্রাথমিকভাবে সম্পূর্ণ বিনামূল্যে লাইট বসিয়ে দেওয়া। পরে বিদ্যুৎ বিল থেকে যে অর্থ সাশ্রয়ী হবে সেই অংশ থেকেই কিস্তিতে লাইটের মূল্য পরিশোধ করবেন বাড়ির মালিক। আমরা এই লাইটগুলো বাড়িতে গিয়ে আমরা নিজেরা ইনস্টল করে দিয়ে আসবো। তো এই ক্ষেত্রে ওই লাইটটা যখন আমরা ইনস্টল করে দিব, বাড়িওয়ালার পকেট থেকে একটা পয়সাও দিতে হবে না। আমরা তাদেরকে লাইটগুলো আমরা নিজেরা ইনস্টল করে দিয়ে আসবো। এই লাইটগুলো উনি ব্যবহার করার কারণে প্রতি মাসেই কিন্তু একটা ভালো পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হবে। সেই বিদ্যুৎ সাশ্রয়ের যেই টাকাটা, সেইখান থেকে একটা সামান্য টাকা দিয়ে প্রতি মাসে কিস্তি দিয়ে আমাদের এই লাইটের টাকাটা তারা পরিশোধ করতে পারবে। এই ধারণা মিশুর কাছে একেবারেই নতুন নয়। এর আগে 2009 থেকে 2011 সালের মধ্যে প্রচলিত উচ্চ বিদ্যুৎ খরচের লাল আলোর বাতির পরিবর্তে এনার্জি সেভিং বাল্ব ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন তিনি। মাত্র 16 মাসে প্রায় 40,000 এনার্জি সেভিং বাল্ব বিতরণ করেছিলেন টঙ্গীর এরশাদনগরে। প্রতিটি বাল্বের জন্য সাপ্তাহিক কিস্তি ছিল মাত্র 20 টাকা। তো ওই এনার্জি বাল্বগুলো ব্যবহার করে আর কি একটু সাশ্রয়, বিদ্যুতের সাশ্রয় হয়েছে। তো এর থেকে নিতাম আমরা কিস্তিতে। যেমন মনে করেন একটা লাইটের দাম ছিল 300 টাকা, তা আমাদের দোকানে একসাথে নিতে গেলে দেখা গেছে 3-4টা লাইট প্রায় 1200-1500 টাকার ব্যাপার। তো এটা আমরা 20 টাকা একটা কিস্তিতে নিতাম আর কি। শুরুতে এনার্জি লাইটের প্রচুর দাম ছিল, আর একেবারেই শুরুর দিকে তো এনার্জি লাইট এতটা মানে সহজলভ্য ছিল না। তো এটা ফার্স্টেই ওনারা এনার্জি লাইটটা নিয়ে আসে আমাদের এলাকায়, এবং কিস্তিতে এই এনার্জি লাইট দেওয়ার জন্য খুব সাড়া পড়ে আর কি। কিস্তিতে দেওয়ার কারণে আমরা খুব ইজিলি লাইটটা নিতে পারি আর কি, এবং ব্যবহার করি, বাসায়ও ব্যবহার করেছি, এবং আমার একটা কোচিং সেন্টার ছিল ওইখানের জন্য নেওয়া হয়েছিল। 2009 সালে প্রচুর পরিমাণে বিদ্যুৎ আমাদের এই এলাকার মানুষ অপচয় করত। মানে তারা, আমরা দেখতাম যে এখানে সবাই 100 ওয়াটের লাইট ব্যবহার করত। তো আমি মানুষকে বুঝাইলাম যে আপনারা যে 100 ওয়াটের লাইট ব্যবহার করেন, এতে তো আপনার যেমন বিদ্যুৎ বিল বেশি আসতেছে, আমার দেশেরও ক্ষতি, কারণ আমার দেশে এমনিই বিদ্যুতের ক্রাইসিস। তো আপনি এইভাবে বিদ্যুৎ কেন খরচ করতেছেন? তো দেখতাম তখন যে মানুষ বুঝতো যে হ্যাঁ, আমি যদি এই 100 ওয়াটের বাল্ব ব্যবহার না করে আমি যদি এনার্জি সেভিং বাল্বটা ব্যবহার করি তাহলে আমার বিদ্যুৎ বিল কম আসবে। বাট তখন এই লাইটটার দাম ছিল অনেক বেশি, মানুষ নিতে পারতো না। তো এইটা বোঝার পরে আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আমি একটা উদ্যোগ নেই, আমি এই এলাকার মানুষকে এই লাইটগুলো দিব, দিয়ে তাদের থেকে কিস্তিতে টাকাটা তুলে নিব। তাতে যেই জিনিসটা হবে যে এই এলাকার মানুষের এই এনার্জি সেভিং বাল্বটা নেওয়ার পরে প্রতি মাসে তার প্রায়, আমরা হিসাব করে দেখছি যে একটা ভালো পরিমাণ টাকা বিদ্যুৎ সাশ্রয় হয়। তো আমরা মানুষকে বুঝাইলাম যে আপনি যে এখন 100 ওয়াটের বাল্ব ব্যবহার করতেছেন, এইটা খুলে আমি আপনাকে একটা বাল্ব দিব, যেটা আপনার আপাতত আমাকে কোনো পয়সা দিতে হবে না। প্রত্যেক মাসে যেই টাকাটা বিদ্যুৎ সাশ্রয় হবে আপনি সেই টাকাটা অল্প অল্প করে কিস্তি করে আমাকে দিয়ে দিবেন। দিলে 4 থেকে 5 মাসের মধ্যে আপনার লাইটের টাকাটা পরিশোধ হয়ে যাবে। এরপরে যতদিন এই লাইটটা টিকে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু একটা বিদ্যুৎ সাশ্রয় হবে, যেটা লাভটা আপনার পকেটে যাবে। তো এইটা যখন আমি মানুষকে বুঝাইলাম, মানুষ কিন্তু খুব সহজে আমার লাইটটা কেনার জন্য মানে আগ্রহ প্রকাশ করলো। তখন আমি বাংলাদেশে একটা প্রতিষ্ঠান, এসিআই প্রতিষ্ঠান, ওনারা আমাকে একটা সহযোগিতা করলো যে ঠিক আছে, আপনার এলাকায় আমরা লাইটগুলা বাকিতে দিব, আপনি বাকিতে সরবরাহ করবেন, এবং ওনারা যখন আবার কিস্তি পরিশোধ করবে তখন আমাদেরকে পরিশোধ করে দেবেন। তো এইভাবে দেখা গেলো যে আমি প্রায় 2009 থেকে কাজ শুরু করছি। প্রায় 2 বছরের মধ্যে এই এলাকায় 7,773টা বাড়ি ছিল। এই বাড়িগুলোর প্রায় ম্যাক্সিমাম বাড়িতেই আমি লাইটগুলো দিতে পারছি, এবং প্রায় 40,000 লাইট আমি বিক্রি করতে পারছিলাম তখন।
মাহবুব মিশুর দাবি, শুধু ঢাকা শহরের আবাসিক ভবনগুলোতে এই প্রযুক্তি ব্যবহার করা গেলে বিদ্যুৎ চাহিদার বেশ খানিকটা হ্রাস করা যাবে, যা সরকারের বিদ্যুৎ ভর্তুকিও খানিকটা কমাবে। বাংলাদেশে বিশাল পরিমাণে একটা বিদ্যুতের ক্রাইসিস চলতেছে। তো এই ক্রাইসিসটাকে আমরা যেমন কমিয়ে নিয়ে আসতে পারবো, এছাড়া সরকার কিন্তু বর্তমানে প্রায় 5.5 টাকা ভর্তুকি দেয় 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে অথবা বিতরণ করতে গিয়ে। তো আমরা যদি এই লাইটগুলো ইনস্টল করি, তাহলে কিন্তু সরকারের একটা বিশাল পরিমাণ ভর্তুকিও এখান থেকে সেভ হবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা অর্থায়ন। মিশু বলছেন, চীন থেকে বড় পরিসরে স্মার্ট সেন্সর লাইট আমদানি করতে শুরুতেই বড় অঙ্কের মূলধন প্রয়োজন। এই জন্য স্বল্প সুদে স্টার্টআপ ফান্ড বা সহজ শর্তে ঋণ সুবিধা চান তিনি। আমাদের আসলে পরিকল্পনাটা ছিল যে আমরা শুরুতে বাংলাদেশ থেকে কিছু লাইট নিয়ে আমরা একটা ওয়ার্ডে পাইলট প্রজেক্ট করব। কিন্তু আমরা বাজারে লাইটগুলো কালেক্ট করে দেখলাম যে এই লাইটগুলোর মান এবং এই লাইটগুলোতে বেশ কিছু সমস্যা আছে, যেই সমস্যার কারণে এই লাইটগুলো নিয়ে আমরা আসলে আগাতে পারবো না। তখন আমরা ওই লাইটগুলোকে নিয়ে আমরা কিছু কাস্টমাইজ করে আমরা আসলে এখন চাচ্ছি যে চায়না থেকে নিয়ে আসতে। কিন্তু চায়না থেকে আসলে অল্প কোয়ান্টিটির লাইট আনা সম্ভব না, সেখানে কিন্তু একটা বড় কোয়ান্টিটির লাইট আমাদের আনার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বিশাল একটা ফান্ডিং প্রয়োজন আছে, মানে মোটামুটি কম হইলেও কিন্তু এখন প্রায় 30-40 লাখ টাকা আমাদের লাগবে। তো আমি আসলে এই টাকাটা কিন্তু আমাদের ব্যাংক থেকেও যদি নর্মাল ইন্টারেস্টটা আমরা নিতে যাই, সেটাও আমাদের জন্য কঠিন হয়ে যায়, কারণ এই লাইটগুলো কিন্তু মোটামুটি একটা ভালো দাম পড়ে। তা আমি চাচ্ছিলাম যে সরকার যে স্টার্টআপ ফান্ড করছে, যেটা কম সুদে পাওয়া যায়, আমি সরকার থেকে যদি একটু কম সুদে পাই, তাহলে আমি একটা বিশাল কোয়ান্টিটি, মানে মোটামুটি প্রাথমিক পর্যায়ে 10,000 লাইট আমি চায়না থেকে নিয়ে আসতে পারবো আর কি। তো আমার এখন দরকার হচ্ছে যে সরকার যদি আমাকে স্টার্টআপ ফান্ডিংটা করে বা সরকার তার থেকে কোনো সিড মানি আমাকে দেয়, তাহলে আমি এটা খুব দ্রুত শুরু করতে পারবো। তবে জ্বালানি অর্থনীতি নিয়ে কাজ করা এই বিশ্লেষক মনে করেন, এই উদ্যোগ নিঃসন্দেহে বিদ্যুৎ খরচ কমাবে, তবে কতটা কমাবে তা পাইলট প্রকল্পের মাধ্যমে বিশ্লেষণ করা যেতে পারে। বাসাবাড়িতে যে লাইটিং লোড রয়েছে সেই তুলনায় সিঁড়িগুলোতে যে লাইটিং লোড সেটা একেবারেই কম বলা চলে। তারপরেও অনেক ক্ষেত্রে ঢাকা শহরের বিভিন্ন বাসায় দেখা যায় গভীর রাতে হয়তো সিঁড়িতে লাইট জ্বলছে। এটা অনেক ক্ষেত্রে সচেতনতার অভাবে, অনেক ক্ষেত্রে আলস্যের কারণে এটা হয়ে থাকে। তবে সেন্সর যুক্ত করে যে কনসেপ্টের কথা বলা হচ্ছে সেটা যদি বাস্তবায়ন করা হয়, অবশ্যই এখানে জ্বালানি সাশ্রয়ের সুযোগ আছে। তবে এটা আমাদের ডাটা নির্ভর হতে হবে এবং স্পেসিফিক বেসলাইন স্টাডি করে দেখতে হবে এক্স্যাক্টলি সিঁড়িতে কতটুকু লোড আছে। এটা অত্যন্ত কমই হবে বলা চলে, তারপরও যে সেভিংসের বিষয়টা আছে সেটা বিবেচনায় নেওয়া যেতে পারে। আর কনসেপ্ট হিসেবে যেটা বলা হয়েছে এসকো মডেল, হ্যাঁ এসকো মডেল এটা কাজ করে, হ্যাঁ শেয়ার্ড সেভিং মডেল। এই মডেলের মাধ্যমে এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করা যেতে পারে।